দুরূদ ইব্রাহিম 11 বার পাঠ করে পানিতে ফু দিন, সাথে সাথে আপনার চেহারা দুধের মতো ফর্সা, উজ্জ্বল ও লাবণ্যময় হয়ে যাবে। আপনার দিকে মানুষ তাকিয়ে থাকবে, আপনার চেহারার দিক থেকে মানুষ চোখ ফিরাতে পারবে না। তো প্রিয় ভাই বোনেরা, আপনি একজন যুবক বা যুবতী, আপনার চেহারায় ব্রণ, মেস্তা, কালো দাগ উঠেছে, কোনোভাবেই দূর হচ্ছে না, অনেক চেষ্টা সাধনা করেছেন, দেখা যায় ঔষধ সেবন করতেছেন, ক্রিম ব্যবহার করতেছেন, সাবান ব্যবহার করতেছেন, ভালো ভালো তেল ব্যবহার করতেছেন, অনেক কিছু আপনি ব্যবহার করেন মুখের ব্রণ, কালো দাগ, মেস্তা দূর করার জন্য, মুখ উজ্জ্বল করার জন্য, কোনোভাবেই হচ্ছে না, সব চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে। তো এমতো অবস্থা আমার দেখার নিয়মে যে আপনি আমল করবেন, দেখবেন চেহারা উজ্জ্বল লাবণ্যময় হবে, মেস্তা, কালো দাগ, ব্রণ একেবারে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে, একটা পয়সাও খরচ করতে হবে না, অল্প কিছু সময় আপনি ব্যয় করে দেখুন কি হয়। আপনাকে যে দেখবে সকলেই পছন্দ করবে। আপনি চিন্তার মধ্যে পড়ে যান যে কিছুদিন পর বিবাহ শাদী হবে, আমাকে যদি মানুষ পছন্দ না করে তো সে সময় কি করব? আমার মুখে যদি কালো দাগ দেখে বা ব্রণ, মেস্তা দেখে, তাহলে চেহারা তো ভালো দেখা যাবে না। এমন অবস্থা আপনার চিন্তার শেষ নেই, আপনার মনের মধ্যে শুধু জল্পনা কল্পনা যে আমাকে দেখে কি পছন্দ করবে, এরকম আপনার মধ্যে শুধু পেরেশানি আর পেরেশানি। পেরেশানিগ্রস্ত আর আপনার হতে হবে না। আপনাকে যে কাজটি করতে হবে, রব্বুল কারীমের উপর পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে দৃঢ়তার সাথে মনকে স্থির করে আপনি আমলটি শুরু করে দেবেন। শুরুতে আপনি কি পাঠ করবেন আমি বলে দিচ্ছি, কিভাবে আমল করবেন। তো প্রিয় ভাই বোনেরা, সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, অনেক জায়গায় বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, আর আপনার সামনে তো পানি রাখবেন। পবিত্রতা অর্জন করে উত্তম পোশাক পরিধান করে নির্জন জায়গায় বসবেন, পানিটা সামনে নিয়ে। এরপরে চক্ষুদয় বন্ধ করে দিয়ে আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। কোন সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছেন, সেই সমস্যার কথা বারবার আপনি স্মরণ করবেন, মনে নিয়ে আসবেন। এরপরে আপনি কি করবেন, যখন মনোযোগ চলে আসবে, তারপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। জীবনে যত গুনাহ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব গুনাহ মাফ করে দিলাম। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন। তো প্রিয় ভাই বোন, এতই ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ দুরূদ শরীফ, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। শুধু আমরা দুরূদ পড়ি তাই নয়, রব্বুল কারীম নিজেই জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, কি চমৎকার করে দেখুন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। রব্বুল কারীম বলেন, আমি স্বয়ং আল্লাহ এবং আমার ফেরেশতাগণ নবীর শানে দুরূদ পাঠ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর শানে দুরূদ পাঠ করো। সুবহানাল্লাহ। তো দেখুন, যে কাজের সাথে আল্লাহ রাব্বুল আলামিন জড়িত, রব্বুল কারীম আমাদের কোনো ইবাদতের সাথে জড়িত না, কিন্তু দুরূদ শরীফ পাঠ করেন। তো কত গুরুত্ব এবং দামি হলে দুরূদ শরীফ পাঠ করেন। তো সেই দুরূদ আপনি যদি পাঠ করে আমল করতে পারেন, সাথে সাথে কাজ হয়ে যাবে। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সম্পর্কে কি বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করবে তার উপর 10টি রহমত নাজিল হয়। অন্য রায়াতে রয়েছে 10টি রহমত নাজিল হয়, 10টি গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তার নাম ঠিকানা সহ রওজা মুবারকে পৌঁছে দেয়। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে বসে তার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তাই দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করবেন এবং আমল করবেন, দেখবেন কাজ হয়ে যাবে। তো দুরূদ শরীফটি কিভাবে পাঠ করবেন বলে দিচ্ছি, পরবর্তী কি করবেন, পানি কেমন করে ব্যবহার করবেন বলে দিচ্ছি। আপনি একেবারে আনন্দিত হয়ে যাবেন ফলাফল দেখে ইনশাআল্লাহ। তো আমি দুরূদ শরীফ বলে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তাও যখন পাঠ করে হয়ে যাবে এরপর কি করবেন পানির মধ্যে একটু ফুরিয়ে তারপর আপনি আবার পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পাঠকর সবার কি হয় তারপর আপনি মনে ধরেন আবার পাঠ করবেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পাঠ করা শেষ আবার একটু কতবার পাঠ করবেন গুনে গুনে 11 বার পাঠ করবেন একেবারে বিশ্বাস নিয়ে এরপরে আপনি পাঠ করবেন ইয়া নূরু ইয়া আল্লাহ ইয়া নূরু ইয়া আল্লাহ ইয়া নূরু ইয়া আল্লাহ ইয়া নূরু ইয়া আল্লাহ এই নামটি আপনি 11 বার পাঠ করে ফুটে বেরোচ্ছেন এরপরে শেষে হিরোশিপ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আপনি ঘুরে ঘুরে 11 বার হিরোশিপ পাঠ করবেন পাঠ করা যখন হবে পানির মধ্যে প্রিয় ভাই বোন আপনার আমলটি করা শেষ এভাবে যদি আপনি আমল করতে পারেন বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে আপনার মুখের কালো দাগ বরণ মুস্ত একেবারে দূর হয়ে যাবে তো প্রিয় ভাই বোনেরা আপনাকে আর পেরেশানিগ্রস্ত হতে হবে না চিন্তা মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ আর টাকা পয়সাও খরচ করতে হবে না আপনি এই পানি কেমন করে ব্যবহার করবেন প্রত্যেক নামাজের জন্য যে আপনি উজু করবেন উজু করার পর যে মুখ মুছবেন এরপরে আপনি সেই পানি আপনার চেহারায় লাগাবেন চেহারায় লাগাবেন এবং নিয়ত করবেন আল্লাহ আমার মুখের কালো দাগ গরুর মিস্ত দূর করে দেন অন্য যদি কোনো সমস্যা থাকে বদনজর জিন জাদুর তাহলে সেটা আপনি নষ্ট করে দেন এভাবে রব্বে কারিমের কাছে আপনি বলবেন নিয়ত করবেন এভাবে পানিগুলো ব্যবহার করতে থাকবেন ওজুর পর পরে মুখ মুছে এরপরে আপনি ব্যবহার করবেন তাহলে ভালো হবে ইনশাআল্লাহ তো একটি কাজ আপনাকে করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবে অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।